হ্যালো গাইস, চলে এসেছি রাতে 31st নাইট। এখন রাত বাজে প্রায় 10:30। আমরা সাজুগুজু করে সব রেড হয়ে, আপনাদের ভাইও কিন্তু রেড পরা, আমি রেড পরা এবং আমার দুই ছেলেও রেড পরেছে, দেখবেন আপনারা। আসলে আমাদের ইভেন্টের কালার ব্যাক স্টেজও রেড। হ্যাঁ, ব্যাক স্টেজও রেড। অ্যাকচুয়ালি আমরা কালার থিমটা রাখতে চেয়েছি রেড। খুব অল্প সময়ের প্রিপারেশন, তাই ভাবলাম সবার কাছে আসলে রেডটা অ্যাভেলেবল থাকে আমাদের, তো রেড কম্বিনেশনেই করার ট্রাই করেছি। আমরা যারা ভাবিরা আছি সবাই রেড পরবে, এবং আমার ফ্যামিলি তো দেখতেই পাচ্ছেন সবাই রেড পরেছি। আর এই তো আমাদের প্রোগ্রাম শুরু হচ্ছে, আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন। অনেক অনেক এক্সাইটিং ইভেন্ট হতে যাচ্ছে। খিচুড়ির জন্য ডাল ভাজা হচ্ছে, এটা হচ্ছে মুগ ডাল না ভাবি? রান্না করছে আমাদের সাথে ভাবি। এদিকে চলছে আয়োজন, এখানে ডিম ছোলা হচ্ছে, ডিম চুলছে আমাদের আনিকা ভাবি, শান্তামণি দেখছে, ভাবি আমাদের চুল দেখাচ্ছে, সে কাটছে হচ্ছে কাঁচামরিচ, আর এই যে চলছে রসুন কাটাকাটি। না, আমি এতক্ষণে অনেক কাজ করছি। প্রমাণ কোথায়? মাংস যে অবস্থায় আছে, আনিকা এটা ফ্রি করে দাও, মানে পিস পিস করে দিব না পানি দিলেই হবে। এটা কিন্তু শুধু রসুন। হ্যাঁ, সেটা সেই ই করে লাগে হলি কি জানা ওগুলো যে ওই দেখো মামা ডিজাইন করে দাও। মাংস বসানো হয়ে গেছে, সবকিছু মাখায় একবারে বসাই দেওয়া হয়েছে, যাতে কোনো কষানো হয়নি। এই ভাবি আমরা কি 16 জন না 15 জন? 16 জন। হ্যাঁ, খিচুড়ির জন্য তেল দেওয়া হচ্ছে, 5 কেজি হবে সব দিয়ে না, ডাল চাল দিয়ে। না, গন্ধ হবে না, অনেক চাল বুঝতে হবে, আরো দেন বেশি, অতিরিক্ত এগুলো কিন্তু খারাপ লাগবে। সবগুলো দেন। আবার সে বেগুন কাটছে আনিকা ভাবি, কত কাজ করে। হ্যাঁ, অনেক কাজ করে। খিরা ডিজাইন করতেছে দিদি ভাবি। হ্যাঁ ভাবি, এটা মানে এই হলুদে বেশি কালার হবে। 4 কেজি না হবে, 3.5 কেজি চাল, 1.5 কেজি ডাল, 5 কেজি তাহলে থাকলে হলুদ দেন। একটা দেবো যেন একটু না দেন। হ্যাঁ, বেশি দিলে একটু মরিচের গুঁড়া দিয়ে হবে, গুঁড়া মরিচ দিতে হবে, গুঁড়া মরিচ দিয়ে নি না তো ইয়ে দেয়, ঠিক না? হবে। হ্যাঁ,
আচ্ছা তাহলে এই ঝালে ঝাল আমি খাবো ধনিয়া গুঁড়ো দিয়ে হ্যাঁ ধনিয়া গুঁড়ো এতে দেন তখন আমি তো খাইনি সমস্যা নেই এখনো অনেকক্ষণ করছে এখনো অনেকক্ষণ হবে না পাক হয়ে যাবে ওইটা দিয়ে তো আর দেন এখন অনেকক্ষণ হবে না মাংস আর কি হ্যাঁ দেন না দেন আমরা এক কেজি রাখতে গেলে দিই দিয়ে দেন আরে ভাই দিয়ে দেন না যাতে হয় না একটা বসে দিয়ে দেন চাউলটা নিতে চাউলটা দাও আপনারা বাটা মশলা বেশি দিতে ভাবি এটা 5 কেজি চাল এটা দেখেন আপনি কই যায় না না সব আঁকড়া দেখে যাক দাঁড়াও আসলে যে রান্না করে তার মধ্যে ধরেন তো ভাবি নিচে দিয়ে তো মনে হচ্ছে চটচট করতে লাগবে পানি দিয়ে দাও দেখছেন কালারটা নাকি বেশি লাগে ধরবে না আমাদের তাওয়া দিতে নিছে এটার স্মেলটা কিন্তু সুন্দর আসতেছে ঝাড়ঝাড় হবে বেগুন ভাজি করি সব ভাবিয়া চলে গেছে সাজতে আমি আর তামান্না ভাবি বসে বসে বেগুন ভাজি করতেছি কেমন লাগছে ভালো লাগবে আল্লাহর অশেষ মেহেরবানি ভালো লাগবে সবাই সাইলেন্ট হ্যাঁ ভাই বাড়িওয়ালা ভাই মোটামুটি মানে এখনো তো শুরু হয় নাই শুরুতে আরো বাকি আপনি বলেন খুবই ভালো লাগতেছে সবার সাথে মিট করলাম গ্যাদারিং হচ্ছে আশা করি সামনে আরো ভালো ভালো সময় স্পেন্ড করব আমরা একসাথে দেখা যাক কি অবস্থা ভাই আলহামদুলিল্লাহ সব মিলিয়ে খুব ভালো হয়েছে ধন্যবাদ ওয়াও অনেক ভালো হয়েছে আয়োজকদের অনেক ধন্যবাদ এরকম আয়োজন আরো করতে হবে কেমন লাগছে ভালো কালকে সাজাইছি আজকেও সাজাইছি সব মিলিয়ে ভালো বলেন আপনি বলেন প্রচন্ড মাজা ব্যথা করতেছে লিটারালি কালকে সারা রাত প্রায় দাঁড়াইছিলাম অর্ধরাত আমি আছি তো, এখন সমস্যা নেই। এখন রাত প্রায় 8টা পর্যন্ত রান্না বান্না করে লাস্টে বেগুন ভাজি বাকি ছিল বেগুন ভাজি শেষ করে দেন 8টা থেকে জাস্ট 9টা 1 ঘন্টার মধ্যে রেডি হয়ে চলে এসেছি আর এত সুন্দর সাজানো ডেফিনেটলি খুবই প্রাউড ফিল হচ্ছে যে হ্যাঁ আমরাও পারি এবং অনেক সুন্দর করে পারি ওকে ভাবি বলেন অনেক সুন্দর করে সাজাইছি কাল রাত 11টা পর্যন্ত জেগেছিলাম সাজানো হয়েছে ছোটো ছোটো বাচ্চা কাচ্চা নিয়ে অনেক টাইম নিয়ে ধৈর্য নিয়ে সাজাইছি আলহামদুলিল্লাহ খুব ভালো করছি ওকে আপনাকে অনেক ধন্যবাদ
ভাবি বলেন। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে এই তো ওই যে ডাকছে তোমাকে, এখানে আসো। হাই দাও, হ্যান্ডশেক করে আসো, যাও, হ্যান্ডশেক করে আসো, হ্যান্ডশেক করে আসো। ওয়েলকাম করছি ফারজানা এন্ড ফয়সালস ব্লগে। আজকে আমরা আছি হ্যাপি নিউ ইয়ারের ঠিক আগ মুহূর্তে। এখন 11:30 বাজে, অর্থাৎ 11:30। ঠিক আধা ঘন্টা আমরা খুব মজা করব। এই 2021 সালটাকে আমরা স্মৃতি বিজড়িত করে রাখতে চাই এবং 2022 সালটাকে আমরা খুব সুন্দরভাবে 2022 সালে পদার্পণ করতে চাই। তো এখানে আছি আমরা আমাদের বিল্ডিং এর সমস্ত কাপলরা, একটু কাপল আছি। তো আমরা কিছু কাপল ইভেন্ট রেখেছি, বিভিন্ন স্টেপ বাই স্টেপ আমরা একটার পর একটা প্লে করতে থাকবো। আমরা প্রিয় ভাই ও ভাবিদের অনুমতি নিয়ে আমরা একটি পর্ব শুরু করতে যাচ্ছি, সেটি হচ্ছে চোখ বেঁধে যার যার চোখকে চিনে নেওয়া। প্রথমে আমাদের চোখ বাঁধা হচ্ছে রাসেল ভাইয়ের। দেখা যাক রাসেল ভাই আমাদের চার ভাবির হাত পরীক্ষা করে তার নিজের বউকে চিনে নেবে। বউ চলে গেল যে ভাই আগেরটা চলে গেল, আগেরটা চলে গেল। রাখতে হবে। এভাবে দিলে তো আচ্ছা নেন, হাত তোলেন, হাত তোলেন। না 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 বাস বাস আমি মানে নেব না এটা একা যদি হতো তো দেখে আমি বাইন্ধে দিই। না 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 ভাই নো চিটিং, নো চিটিং, এই ভাবি ভাবি কোনো চিটিং হবে না। আমি না ভাই আপনার যে বিশ্বাস না নেই, কোনো চিটিং হবে না। আপনি জানেন না রাসেল ভাই আপনি সরেন এই রাসেল ভাই, এবারে বলেন না এটা একটা মিস হোক। দেখা যাক কোনো চিটিং নেই। দেখা যাক তাদের 14 বছরের ভালোবাসা দেখা যাক এটা কি পরীক্ষা না শাইনকেও টুকলি করে দিয়েছি তো আমি বুঝতে পারছি। আমিও বুঝতে পারছি আব্বা কানে কানে বলে টুকরিটা ও কানেই শুনি রাসেল ভাই যা কইছো কানেই শুনি শোনা যায় না, কান পেছায় বানতেছে না। ভাই বউ ভাই বিশেষ, বউ বিশেষ। 3 নাম্বার। হ্যাঁ হ্যাঁ 3 নাম্বার। হেরে গেল ভাই। এবার আমি যেভাবে ধরছি পরের একা দিন বাঁধি ভাবি দিতে সেভাবে ধরছে। মজার মজার সব ইভেন্ট হচ্ছে আমাদের, ভীষণ মজা পাচ্ছি। মাত্রই আমাদের ভাইরা সব ভাবিদেরকে চিনে নিল। আর এখন আমরা আরেক ইভেন্ট শুরু করতে যাচ্ছি, সেটা হচ্ছে প্রত্যেক জোড়ি এসে এখানে তার পার্টনারকে খাওয়া দাওয়া করার চিন্তা। প্রপোজ করবে। এখানে আমরা সবাই বিবাহিত, বাচ্চার মা বাবা আছি এবং অনেকে আছে যে নিউলি ম্যারিড, হয়তো কেউ কাউকে ওইভাবে প্রপোজ করা হয়েছে কিনা জানি না। তবে আজকে সবার সামনে তার পার্টনারকে প্রপোজ করে দেখাতে হবে এবং তার সাথে সাথেই আমাদের আরেকটা ইভেন্ট আছে, সেটার কার্যক্রমও চলবে।
বছরের ভালোবাসা তুমি দুইটা ফুল দিয়েছো, আগামী 12 বছরের ভিতরে আরো 2টা দিতে হবে। সময় দিয়ে, বছর দিয়ে, দিন দিয়ে আমি তোমাকে ভালোবাসার বিষয়টা কখনোই চিন্তা করিনি। একটা জিনিসই চিন্তা করে এসেছি, আজকে যেমন ভালোবাসি আগামী দিন এর থেকেও বেশি ভালোবাসতে চাই, ভালোবেসে যেতে চাই জীবনের শেষ দিনটা পর্যন্ত। এই বুকে, এই হৃদয়ে শ্বাস প্রশ্বাস যতদিন আছে ততদিন। তুমি কি থাকবে আমার সাথে? শাবাশ, বাহ। টাকা সেই লিখেছে তো, বুঝতে পারছি লিখেছে কে? ভাবি বলছিলে কোটি টাকার কাবিন। হ্যাপি নিউ ইয়ার। আমরা 2022 সালটা শুরু করে দিলাম। ইনশাল্লাহ আমাদের 2022 সালটা ভীষণ 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 ভালো যাবে। এবং মানে কি বলবো, পৃথিবীতে যত অশান্তি আছে, মহামারী থেকে শুরু করে যত ধরনের প্রবলেমস আছে সব সলভ হয়ে যাবে, এই প্রত্যয় নিয়েই আমরা আমাদের 2022 সালটি শুরু করি। আসুন সবাই নিজেদের জায়গা থেকে নিজেদেরকে ভালোবাসি, অন্যকে ভালোবাসি, আশপাশটা পরিষ্কার রাখি, পুরো পৃথিবী সমস্ত ধরনের বিপদ মুক্ত হোক, ভালো থাকুক সবাই, প্রতিটি প্রাণ ছন্দে আনন্দে